হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল। আজ আপনাদের সামনে এসেছি ঢাকার খুব নিকটেই অবস্থিত কাউন্দিয়া ইউনিয়নের দীর্ঘশ্বাসের প্রতীক্ষিত ব্রিজ সম্পর্কে আলোচনা করতে। আধুনিকতার 30 বছর পার হলেও এখনো মিলেনি আলোর মুখ। এটি হলো সাভারের কাউন্দিয়া ইউনিয়ন। মিরপুর 1 দিয়াবাড়ি থেকে মাত্র ছোট্ট একটি নদী পার হলেই এর অবস্থান। যোগাযোগের একমাত্র মাধ্যম হলো ডিঙ্গি নৌকা। আধুনিকতার এত বছর পার হওয়ার পরও এখানকার জনগণের প্রত্যাশিত একটি ব্রিজ এখানে এখনো স্থাপিত হয়নি। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি প্রতিনিধিগণ প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত এখানকার জনগণ কোনো প্রকার ব্রিজের সুবিধা পাননি। 200 বছরের বেশি বয়সের কাউন্দিয়া ইউনিয়নের আয়তন 11,47,000 বর্গ কিলোমিটার। এখানে প্রায় 4 লক্ষ লোকের বসবাস এবং প্রত্যেকেই ঢাকা 14 আসনের ভোটার। তা সত্ত্বেও এখানে নেই কোনো পর্যাপ্ত স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা। সাধারণ জনগণকে স্বাস্থ্য সুবিধা পেতে হলে তাদেরকে আসতে হচ্ছে রাজধানীতে। অন্যদিকে শিক্ষা ব্যবস্থায় 2 থেকে 3টি প্রাথমিক বিদ্যালয় থাকায় বাচ্চাদের প্রাথমিক শিক্ষার গণ্ডি পার হলে উচ্চতর শিক্ষার জন্য ছুটে আসতে হয় ঢাকাতেই, অর্থাৎ রাজধানীর বুকে। আমার বাচ্চা মণিপুর স্কুলে পড়ে, এদের যে নিয়ে আসতে হয়। আজকে ব্রিজটা থাকলে একবারে চলে যেতে পারে। সাধারণ জনগণের এই সুবিধাগুলি পেতে হলে তাদেরকে নানা প্রকার প্রতিকূলতার মধ্য দিয়ে, অর্থাৎ ঝড় বৃষ্টি রোদকে মোকাবেলা করে এই সুবিধাগুলি নিতে হয়। এছাড়া যে কোনো সাধারণ পণ্যের দাম রাজধানীর তুলনায় অনেক অনেক বেশি, শুধুমাত্র একটা নদী পার হবার কারণ। যদি ঢাকায় কোনো পণ্য 10 টাকা দিয়ে কেনা বা ক্রয় করা হয়, সেই একই পণ্য নদী পার হলেই 12 থেকে 14 টাকায় ক্রয় করতে হচ্ছে এখানকার সাধারণ জনগণকে। এ সকল দিক বিবেচনা করেই বর্তমান সরকার অনেক আগেই ব্রিজের জন্য 11 কোটি টাকা বাজেট পাস করেছিলেন। কিন্তু এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিকট মতামত জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলেন, বাজেট স্বল্পতার কারণে এখনো ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়নি। যখন বাজেট আসবে তখনই এর কার্যক্রম শুরু করা হবে। কিন্তু মহোদয় যখন 14 সালের 9 ফেব্রুয়ারি ডিউ লেটারটা দেন, তখন থেকে আসলে এটার পিছিয়ে আমরা মাঝে মাঝে খোঁজখবর নেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন সময় পিডি আসছেন, বিভিন্ন সময় সাভারের ইঞ্জিনিয়ার আসছেন, আমরা তখন তাদের সঙ্গে খোঁজখবর নিছি। এই জন্য ফেব্রুয়ারি সময় এমপি কাছে গেছিলাম বা থানা ইঞ্জিনিয়ারের কাছে গেছি, কেন হয় না জানতে চাইছি। সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান বা যারা সামাজিক লোক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, এদের সমন্বয়ে আমরা হয়তো একটা ব্রিজ বাস্তবায়ন কমিটির হতে হিসাব করে দিছি। আসসালামু প্রধান ছিল সে নিজে। তাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কথা তথ্য অনুযায়ী আজ পর্যন্ত নির্দিষ্ট হয়নি যে কবে হবে কাউন্দিয়া ইউনিয়নের ব্রিজ এবং সুবিধা বঞ্চিত কাউন্দিয়াবাসী কবে এই সকল দুর্ভোগান্তি থেকে পরিত্রাণ পাবে। কোন সরকার যদি মনে করো এলাকাটা ব্রিজ প্রয়োজন বা এখানে একটা গুরুত্বপূর্ণ এরিয়া, এখানে ব্রিজ দেওয়া দরকার, গভর্নমেন্ট এটা একনাকে অনুমোদন করে নেয়। 9 ফেব্রুয়ারি 2015 সালে মাননীয় সংসদ সদস্য আসলামুল্লাহ একটা ডিউ লেটার দিয়েছিল। ডিউ লেটার দেওয়ার পরিপ্রেক্ষিতে এটা 15 সালের ডিসেম্বরের দিকে একনাকে অনুমোদন হয়েছে। হওয়ার পর এটার মেয়াদ থাকে 5 বছর, 20 সাল পর্যন্ত মেয়াদ ছিল। কিন্তু অদ্য পর্যন্ত এই বিভিন্ন সমস্যার কারণে আসলে এই ব্রিজটা অফিস করতে পারে। ডিজাইনও হয়েছিল, নকশাও হয়েছিল, সয়েল টেস্ট হয়েছে, সেখানে হাইড্রোলিক টেস্ট হয়েছে, এখানে কয়েকটা ডিজাইন হয়েছে। প্রথমে একটা ডিজাইন হয়েছিল, তখন এটা রাস্তার সঙ্গে সমন্বয় হয় না, পরবর্তীতে ডিজাইন চেঞ্জ করে আরেকটা ডিজাইন হয়েছিল, সেটাও তারা এই নদীর সঙ্গে এবং এই পার মিলাইতে পারেন। এই জন্য তারা ব্রিজটা বাস্তবায়ন করতে পারেনি। ইতিমধ্যে এটার মেয়াদি শেষ হয়ে যায় 2021 সালের মার্চ মাসের 3 তারিখ অনুমোদন হয় নতুন করে। এখন নতুন করে আবার মেয়াদটা এক্সটেনশন হয়েছে, 2024 সাল পর্যন্ত মেয়াদটা এক্সটেনশন হয়েছে। তাই তো আমরা সকলেই চাই যেন খুব শীঘ্রই এবং খুব দ্রুততম সময়ের মধ্যে কাউন্দিয়াবাসীর এই দুর্ভোগান্তির অবসান ঘটে। এ প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।